হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সিজনের খুবই মজাদার তালের পিঠার রেসিপি। খেতে যেমন সুস্বাদু, দেখতে তেমনই আকর্ষণীয়। শেয়ার করব আপনাদের সাথে খিলি পিঠা বা কোন পিঠা। দেখতে একদম পানের খিলির মতো বা কোনের মতো। আর এই পিঠা বানানো খুবই সহজ। কোনো রকম ময়দা বা ডিম ছাড়াই একদম কেকের মতো এই পিঠা হবে। ভিডিওটির সাথেই থাকুন আর দেখতে থাকেন কিভাবে কি করছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 4 কাপ চালের গুঁড়ো, দিয়ে দিয়েছি 2 কাপ তালের রস। আর তালের রস নেওয়ার সবথেকে সহজভাবে A to Z পদ্ধতি আমার এই চ্যানেলেই দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়ানো। চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মোটামুটি ডোটা আমার ভালোভাবেই হয়েছে। আর একটু লিকুইড করব, এজন্য এখানে আমি অ্যাড করছি দুধ। এ পর্যায়ে দুধ বা পানি যে কোনোটাই ব্যবহার করা যায়, তবে দুধ দিলে পিঠার স্বাদটা খুব ভালো আসে। আমার তালের পিঁড়িটা মোটামুটি লিকুইড ছিল, তাই এখানে খুব বেশি দুধের প্রয়োজন পড়েনি। পিঠার ডো খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। পিঠার ডো রেডি হয়ে গেলে একটা সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য। এ পর্যায়ে পিঠা বানানোর অন্য সব প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁঠাল পাতা দিয়ে কিছু পানের খিলি বা কোন বানিয়ে নিয়েছি। আমি আগে থেকেই কিছু বানিয়ে রেখেছিলাম, তবে আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বানিয়ে দেখাচ্ছি। কাঁঠাল পাতা আমি যেভাবে ফোল্ড করেছি, এভাবে ফোল্ড করে একটা টুথপিক দিয়ে এভাবে গেঁথে দিব। পানের খিলি যেভাবে বানাই ঠিক সেইভাবেই কাঁঠাল পাতা ফোল্ড করে প্রত্যেকটা কোণ বা খিলি বানিয়ে নেব আর একটা টুথপিক দিয়ে গেঁথে নেব। এভাবেই প্রত্যেকটা কোণ বানিয়ে নেব। কোণগুলো বানানো হয়ে গেলে চলে যাব অন্য স্টেপে। পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য পাতিল প্রস্তুত করে নেব। একটা বড় পাতিল নিয়ে নিব। পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিব ওপর দিক দিয়ে খের। আর এই খেরের মধ্যে পিঠার কোণগুলো ভাপ দিব। যাদের হাতের কাছে খের অ্যাভেলেবেল হবে না, তারা খেরের পরিবর্তে এ পর্যায়ে সুতি কাপড় অথবা তোয়ালে বিছিয়ে দিতে পারেন, অথবা ভাপ দেওয়ার জন্য ছিদ্র করা পাতিল পাওয়া যায়, সেগুলোও নিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কাঁঠাল পাতার এই কোণগুলো যাতে সোজা অবস্থায় থাকে। কাত হয়ে থাকলে পিঠাগুলো গড়িয়ে পড়ে যাবে, তখন পিঠাগুলোর শেপ নষ্ট হয়ে যাবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে কোণগুলো যাতে পুরোপুরি ভর্তি করে ডো দেওয়া না হয়। এতে করে পিঠাগুলো যখন ভাপে ফুলে উঠবে, তখন পিঠাগুলো পুরোপুরি বের হয়ে আসবে। অল্প একটু জায়গা রেখে কোণগুলো ভর্তি করে ডো দিতে হবে। পিঠাগুলো ভাপে দিয়ে দিয়েছি। 20 থেকে 30 মিনিট পরে পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে এসেছে। একদম ফুলে উপর দিকে চলে এসেছে। আর দেখতে কতটা সুন্দর আর আকর্ষণীয় মনে হচ্ছে একটা প্লেট ভর্তি ফুল সাজানো। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজার। একবার বানালে বাচ্চারা বারবার বানাতে বলবে। বাচ্চা থেকে বড়রা সবাই এই পিঠাটা পছন্দ করবে। পিঠাগুলো এখনও অনেক গরম আছে, আর গরম অবস্থায় পিঠাগুলো খুলতে গেলে পাতার গায়ে লেগে থাকতে পারে। তাই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরেই খোলা উচিত। আমি গরম অবস্থায় একটা খুলে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা অনেক গরম ছিল, হাতে নিতেই পারছিলাম না। পিঠাটা খুব বেশি ফ্লাফি হয়েছে আর একদম ভেতরে তুলতুলে নরম হয়েছে, কেকের মতো। ওপর দিক থেকে নারকেল কোড়ানো দেওয়াতে পিঠাগুলোর সৌন্দর্য বহুগুণে বেড়ে গেছে। এই পিঠাটা অবশ্যই বাসায় বানিয়ে সবার সাথে ট্রাই করবেন। আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট ও শেয়ারে পারে আমার চ্যানেলটিকে সবার কাছে পৌঁছে দিতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।